দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় অনেক চলে গেছে, আমি খুব কম সময় ইনশাআল্লাহ ছেড়ে দেব। আমরা আসছি একটা ঈসালের সওয়াবের মাহফিলে। কোন মাহফিলে? ঈসালের সওয়াবের মাহফিলে। এই মাহফিলে আমরা যে বসেছি এটাকে বলা হয় বেহেশতের বাগান। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন ততটি বেহেশতি ফল খাওয়ার সমপরিমাণ নেকি আল্লাহ দেবে। শুধু তাই নয়, যে সময়টুকু আপনারা বসে আছেন অনেক লম্বা সময়, প্রত্যেকটা নিঃশ্বাস যে ছাড়ছেন এতে 10টা গুনাহ মাফ হয়েছে, 10টা নেকি হয়েছে। আবার প্রত্যেকটা নিঃশ্বাস যেটা ভিতরে নিছেন এতেও 10টা গুনাহ মাফ হয়েছে, 10টা নেকি হয়েছে। আবার বাড়ি থেকে যে এসেছেন প্রত্যেক কদমে আল্লাহ 10টা নেকি দিয়েছে এবং 10টা গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা একটা বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা মাহফিলে আল্লাহ তাআলা আসবার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় ঈসালের সওয়াবের মাহফিল বা সওয়াব রেসানির মাহফিল বা মিলাদের মাহফিল বা দোয়ার মাহফিল, যেটাই বলেন। কিন্তু এই মাহফিলের গুরুত্ব কি, ফজিলত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মারা গিয়েছে, আমি তাদের জন্য কি করব? নাসাই শরীফের হাদিস। হাদিসটা নাসাই শরীফের হাদিস, সিয়াসাতের একটা কিতাব নাসাই শরীফ। এই নাসাই শরীফের হাদিস। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মারা গিয়েছে, আমি তাদের জন্য কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম হলো তোমার পিতামাতার যে ওসিয়াত আছে এইটা তুমি পূর্ণ করো। তো ইয়া রাসূলুল্লাহ, যদি অত সম্পদ আমার না থাকে তাহলে তোমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়াত পূরণ করো। এরপরে তোমার পিতামাতার যে ঋণ আছে এই ঋণটা তুমি পরিশোধ করে দাও। পিতামাতার যে ঋণ আছে ঋণটা তুমি পরিশোধ করে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অত সম্পদ না থাকে তাহলে 3 ভাগের 1 ভাগ দিয়ে ঋণ পরিশোধ করো। এরপরে তোমার পিতামাতার জন্য নফল ইবাদত বন্দেগী করে, দান সদকা খয়রাত করে পিতামাতার জন্য দোয়া করো। নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, কলমা শরীফ পড়া ইত্যাদি ইত্যাদি নফল ইবাদত করে দান সদকা খয়রাত করা, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, মানুষকে মেহমানদারি করা, গরিব মিসকিনকে খাওয়ানো, পশু পাখিকে খাওয়ানো, এই দান সদকা খয়রাত করে পিতামাতার জন্য দোয়া করো। 4র্থ নাম্বার হলো পিতামাতার যারা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করো। যার সঙ্গে পিতার সম্পর্ক ভালো ছিল তার সঙ্গে তুমি সম্পর্ক ভালো রাখো। সেটা পিতার বন্ধু হোক, বান্ধবী হোক, আত্মীয় স্বজন হোক। দেখুন, পিতামাতার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে হলে কি করা লাগবে? তাদেরকে হাদিয়া তোহবা দিতে হবে, তাদেরকে মাঝে মাঝে মেহমানদারি করতে হবে, খানা দিতে হবে। খালি দেখা হলে সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞাসা করলেন, সম্পর্কটা কি ভালো থাকে? যদি মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে খাওয়ান অথবা কোনো ঈদ উৎসব আসলো কিছু হাদিয়া তোহফা দেন, তাহলে সম্পর্কটা ভালো থাকবে না? কি বলেন? সম্পর্কটা ভালো থাকবে। যার 1 কোটি টাকা আছে তাকেও যদি আপনি 500 টাকা হাদিয়া দেন, সে কি বেজার হবে? খুশি হবে না? কি বলেন? তা আরো 500 দিলেন, আরো খুশি। এরকম যত দিতে থাকবেন ততই সে খুশি। কিন্তু কোন সময় সে না বলবে না। কিন্তু যদি একজন মানুষকে একটা রোস্ট দেন, 2 চামচ দই দেন, 3 চামচ পোলোয়া দেন, এক সময় কি বলবে যে না আর নেব না, যথেষ্ট খাইছি আলহামদুলিল্লাহ। তার মানে এই একটা জিনিস দিয়ে মানুষকে খুশি করা খুব সহজ। কি বুঝতে পারছেন কথাটা? এই একটা জিনিস দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, খুশি করা খুব সহজ। এক সময় বলবে যে না আমি আর নেব না, কিন্তু টাকা
আপনি 5 কোটি দেন, তাও করে যে আরো 5 কোটি হলে ভালো হয়। কি বলেন, ঠিক না? জমি 5 বিঘা দেন বলে আরো 5 বিঘা হলে ভালো হয়, তাই না? কিন্তু খাবার দেবেন, এক সময় বলবে আলহামদুলিল্লাহ যথেষ্ট খাইছি আর। তাহলে মানুষকে এই খাওয়ানোর মাধ্যম দিয়ে সন্তুষ্ট করা একটা বিরাট সুযোগ। কেউ কেউ এটার বিপক্ষে ওয়াজ করে, আমি বলবো তাদের গবেষণায় কমতি আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রত্যেকটা কিতাবে এই হাদিসটা আসছে। হাদিসটা কি? মা আয়েশা বলছেন যে আমি রসুলের কোন স্ত্রীর প্রতি ঈর্ষা করতাম না, শুধুমাত্র খাদিজার প্রতি ঈর্ষা করতাম। ঈর্ষা আর হিংসা দুইটা কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছেন? হ্যাঁ, ঈর্ষা মানে কি? ওর থেকে আমাকে ভালোবাসে না কেন, ওর প্রতি আমার কোনো হিংসা নাই, রাগ নাই, ক্ষোভ নাই, কিন্তু ওর থেকে আমাকে বেশি ভালোবাসে না কেন, এটাকে বলা হয় ঈর্ষা। এটাকে বলা হয় কি? তার প্রতি রাগ নাই, তার প্রতি ক্ষোভ নাই, হ্যাঁ, তার প্রতি আমার কোনো নাই, মানে বিরূপ বা শত্রুতা নাই, কিন্তু তার থেকে আমাকে বেশি ভালোবাসে না কেন, বা তার থেকে আমাকে বেশি দেয় না কেন, এইটাকে বলা হয় ঈর্ষা। তো মা আয়েশা বলছেন যে আমি খাদিজার প্রতি ঈর্ষা করতাম। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এসে বলতেন আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী, আমার গাড়ে হেরায় খানা নিয়ে যাওয়া স্ত্রী, আমার খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। আমার খাদিজা গাড়ে হেরায় বুক হাসড়ায় গিয়ে আমার খাবার দিয়ে আসতো। 40 দিন যখন আমি গাড়ে হেরায় চিল্লা দিয়েছিলাম বা এতে কাফে ছিলাম, ওই চিল্লা আবার বর্তমানের চিল্লা মতো না। বর্তমানের চিল্লা তো গাছ আছে, হ্যাঁ, এক মসজিদে থাকা নাই, বিভিন্ন জায়গায় চলে যাওয়া, কিন্তু ওইটা ওরকম না। চিল্লা কাশি যেটা আল্লাহর ওলিরা করতেন, মানে 40 দিনের জন্য ঘর সংসার ত্যাগ করে শুধু আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, যেটা রসুল ছিলেন গাড়ে হেরায়। হ্যাঁ, এবং বলতেন আমি কে, আমাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, কি তার উদ্দেশ্য, এই গবেষণা করতেন, ফিকির করতেন। যেমন আমরা জিকির করবার সময় ফিকির করি রিজিকদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ, সুখের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ। এই যে ফিকির করি আল্লাহকে নিয়ে, এই ফিকির আল্লাহকে নিয়ে রসুল করতেন ওইখানে গাড়ে হেরায়। এই ফিকির করতে করতে এক সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা, পড়েন, ইকরা, পড়েন। রসুল বললেন কি যে আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন, কুলাকুলি করলেন, করে ছেড়ে দিয়ে বললেন পড়েন। রসুল বললেন আমি পড়তে পারি না। আবার মুআনাকা করলেন, বুকের সঙ্গে জড়ায় ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন পড়েন। রসুল বললেন পারি না। আবার ধরলেন, চাপ দিলেন, পড়েন। এরপরে রসুল পড়তে পারলো। রসুল পড়তে পারলেন। এক শ্রেণীর মানুষ আছে পীর মুরিদি বোঝে না, ফায়েজ নিক্ষেপ বোঝে না। আচ্ছা বলেন তো, যদি জিবরাইল আলাইহিস সালাম রসুলের জড়ায় ধরে কি দিলেন যার কারণে রসুল পড়তে পারলেন, এটাকে বলা হয় ফায়েজ। এটাকে বলা হয় কি? ফায়েজ। যেটা পীর সাহেবরা, যারা আল্লাহর ওলি, যাদের কলবের ভিতরে আল্লাহর নূরের তাজাল্লির প্রতিফলিত হয়, তারা ওইখান থেকে ওই নূর আর একজনের কলবের দিকে ধাবিত করে দিলে তার কলবটাও নূরান্বিত হয়ে যায়। এটাকে বলা হয় ফায়েজ। আর এই ফায়েজ তো সকলে দিতে পারবে না। কি বলেন? আপনারা কি জিনে ধরা রুগী দুই একজন কেউ দেখছেন? জিনে ধরা রুগী আপনাদের গ্রামে কেউ দেখেন নাই? পাগল দেখছেন? জিনে ধরা পাগল দেখেন নাই? আচ্ছা, জিনে ধরা রুগী কি বলে? ওই জানলা বন্ধ করো, ওই যে জানলায় যে আসতেছে, ওই যে দৌড়তে আসতেছে লম্বা দাঁড়িয়ালা, কি বলেন? ওই যে গাছের ডালে লাভ পাচ্ছে। আর কেউ কিন্তু দেখে না। কে দেখে? ওই দেখে। অনুরূপ যারা নিজে ফায়েজ লাভ করেছে, যারা নিজে আল্লাহওয়ালা হয়ে গেছে, তারা যেমন সবকিছু দেখতে বুঝতে পারে, যে আল্লাহওয়ালা হয় নাই সে কি পারবে? সে কি বলবে? ওটা ভণ্ডামি। সে কি বলবে? ওটা ভণ্ডামি। কি বলেন, ঠিক না বেঠিক? ওর জিনে ধরছে, ও জিন দেখে। সুতরাং যাকে আল্লাহ ধরেছে ও আল্লাহ নূর দেখে, যাকে রসুল ধরেছে সে রসুলের স্বপ্ন দেখে, রসুলের নূর দেখে।
যাকে ধরেছে, আর যাকে ধরে নাই সে বলবে ওগুলি ভণ্ডামি। অর্থাৎ নিজের যে তলা নাই, কি বলেন, এক মহিলা তার ছেলে হলো বাউন্ডারি, ছেলে কি বাউন্ডারি, কারণ বাউন্ডারির সাথে বিয়ে দিতে হলে তো বাউন্ডারি বিয়ে দিতে হবে, না লম্বাটা বিয়ে দেবে? কোনো লম্বা মেয়ে কি বাউন্ডারির সাথে বিয়ে পুষবে? আর দিলেও তো সেটা বেমানান, কি বলেন? তো একটা বাউন্ডারির বেটার বউর সাথে মেয়ে বিয়ে ছেলে বিয়ে দিছে। এইবার শাশুড়ি আর বেটার বউ দুইজনই খেতে বসছে। খেতে বসার পরে শাশুড়ির গলায় ভাত বাঁধি গেছে, বলতেছে বৌমা মলান পানি দাও। কারণ বৌমা যায় দেখে জগে পানি নেই, তাড়াতাড়ি জগ নিয়ে দৌড়াইছে কলসি থেকে পানি আনবে, কলসি। তো এখন কলসিটা টুলের উপরে, বৌমা হলো 52 ফিট, কলস ধরেন এক হাত, টুল হলো এক হাত, তাহলে কলস 2 হাত উঁচে গেছে। এবার বৌমাও তো 2 হাত, বৌমাও কি 2 হাত, এখন কলের নাগাল পায় না। তো যাই হোক কোন রকম কাজ করছে, একটা টুল নিয়ে এসে টুলের পর উঠে কাজ করে পানি নিচ্ছে। এবার টুলের এক কোনা একটু কাজ হয়ে ছুটে পড়ছে, ছুটে পড়লে নাকের সঙ্গে কলসের কাঁধায় বাড়ি লেগে বিয়ের নাক ফুল কলসের ভিতরে চলে গেছে। বুঝতে পারছেন? এবার বেটার বউ কি করবে, টুল নিয়ে এসে কলসের ভিতরে হাত দিয়ে ওই নাকফুল খুঁজছে। তার কারণ বিয়ের নাকফুল নাক থেকে পড়ে যাওয়া এটা কিন্তু একটা কুলক্ষণ। এটা কি কুলক্ষণ? এটা গ্রাম্য কথা আর কি, আসলে কোরআন হাদিসের কথা না, এক কুলক্ষণ। তো চিন্তা করছে শাশুড়ির সামনে এভাবে গেলে শাশুড়ি তো গালাগালি করবে। তো শাশুড়ি যদি গলায় বাইট বাজে মরুক আর বাসুক যাই করুক, আগে ওই ফুল তুলতে হবে নাকফুল, কিন্তু হাত ঢুকায় দিয়ে নাকফুল পায় না। এখন শাশুড়ি কয় বৌমা কি হইলো? কয় মা নাকফুল পড়ে গেছে। কোথায়? কলসির মধ্যে। তুমি কি করো? আমি খুঁজি। কয় পাও না? কয় না কলসির তো তলা নেই মা। কি বলেন, আসে গেলে কি কলসির তলা নাই? না ওর হাতের বহন না। এই এই এদের অবস্থা হয়েছে ওই, ওদের নিজের এলেম কালাম নাই, ও আর একজনকে ভণ্ড বলে, ওদের কারামতকে অস্বীকার করে, নবীদের মাজিজাকে পর্যন্ত অস্বীকার করে ফেলে। বুঝতে পারছেন? যাই হোক, এই যে রসুল গাড়ে হেরায় 40 দিন চিল্লা দিলেন, ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর জিকির মোরাকাবা মুশাহাদা করেছিলেন, এটা চিল্লা। তাই বলে বর্তমানে ওই মসজিদে মসজিদে খেয়ে বেড়ানো এটা না, এটা রসুলের তরিকা না, এটা সাহাবাজ মাইন্ডের তরিকা না। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে মা আয়েশা বলছেন যে আমি খাদিজার প্রতি ঈর্ষা করতাম। রসুল যেহেতু খাদিজার জান্নাতের বর্ণনা দিতেন, খাদিজার সুকর্মের বর্ণনা দিতেন, অথচ খাদিজার ইন্তেকালের 3 বছর পরে আমি রসুলের ঘরে আইছি, অর্থাৎ সতীন হিসাবে আমি খাদিজার সঙ্গ পাই নাই। তাহলে খাদিজার প্রতি তোমার কোনো হিংসা রাগ কিছুই থাকার কথা না, কি বলেন? আমি 3 বছর পরে আইছি খাদিজা ইন্তেকালের, অর্থাৎ খাদিজার ব্যবহার কেমন ছিল, কি কেমন ছিল আমি কিছুই জানি না। তো যাই হোক, যখন বললেন আমার ঈর্ষা হয়, তখন রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার কুমারী স্ত্রী, আর খাদিজা হলো আপনার বিধবা স্ত্রী, তো আপনি খাদিজাকে ভুলতে পারেন না, আমাকেও ভুলতে পারেন না। তখন রসুল বললেন যে আয়েশা খবরদার, খাদিজা আমার যে খেদমত করেছে যে সময়, ওই সময়ও তোমরা পাবে না, ওরকম খেদমতও তোমরা করতে পারবে না। আজকে থেকে জেনে রেখে দাও, আমার বাড়িতে যদি কোনো বকরি জবাই হয় একটু গোস্ত আলাদা করে রেখে দিও। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রত্যেকটা কিতাবে এই হাদিসটা আছে, আমি দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এরপরে রসুল ওই গোস্তগুলি নিয়ে খাদিজার আত্মীয়া এবং বান্ধবীদের বাড়ি বিতরণ করে বেড়াতেন। কিসের জন্য? খাওয়ার জন্য তো, কি বলেন, খাওয়ার জন্য তো। তাহলে রসুল খাদিজার ইন্তেকালের পরে খাদিজার আত্মীয়া এবং বান্ধবীদের যে খাবার দিলেন, এইটা দেওয়া, রসুলের অনুকরণ করা, এটা কি সুন্নাত না? কোন সুন্নাতকে কেউ যদি ইনকার করে সে মুরতাদ হয়ে যাবে। সুন্নাতকে যদি কেউ ইনকার করে মুরতাদ হয়ে যাবে। যেটা রসুল করেছেন, খাদিজার ইন্তেকালের পরে খাদিজার আত্মীয়া এবং বান্ধবীদের বাড়ি খাবার বিতরণ করে বেড়াতেন, গোস্ত দিয়ে বেড়াতেন। তাহলে সেই খাবার দেওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি না দিয়ে সবাইকে ডেকে নিয়ে এসে কিছু কোরআন এবং হাদিসের কথা মানুষকে শোনায়, কিছু নেকি করে, কিছু সওয়াব করে আমরা খানা দিচ্ছি। পার্থক্য তো এতটুকুই, কি বলেন? যাই হোক, এজন্য এই খানা দেওয়ার মাধ্যম দিয়ে পিতামাতার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা সম্ভব। দ্বিতীয় আর একটা কথা হলো,
ধরেন আপনার আব্বা মারা গেছে, আমার কাছে একদিন একটা ভুল করছে, আপনিও জানেন না, আপনার আব্বাও আপনাকে বলে নাই। এখন আব্বা যে মারা গেছে, আপনার আব্বা আমার কাছে দায়ী কিনা? কি বলেন, দায়ী কিনা? দায়ী। এখন আপনিও জানেন না, আপনার আব্বাও বলে যায় নাই, আর আমিও তো উপজাতক হয়ে যেহেতু একজন মানুষ মরে গেছে, আমি আর এখন কি বলতে যাবো, ও যা হয়েছে হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে এই মাপটা আপনার আব্বা কিভাবে পাবে? যখন আপনি এই জাতীয় প্রোগ্রাম করবেন, আমাকে দাওয়াত দিবেন, আমাকে খানা দিবেন, ইমাম সাহেব যখন দোয়া করবে আপনার নাম ধরে, আল্লাহ অমুকের পিতাকে ক্ষমা করে দাও, আর আমি যখন ওই ইমাম সাহেবের কথাই বলবো আল্লাহুম্মা আমিন, তখন আমার কাছে যে অপরাধ আপনার আব্বা করেছিল সেটা মাফ হয়ে গেল। এর থেকে উত্তম কোন পন্থা কি আছে যারা মারা যায় তাদের অপরাধগুলি এভাবে সমাজ থেকে ক্ষমা পাওয়ার? আর কোন পথ আছে আপনাদের জানা থাকলে বলতে পারেন। আর কোন পথ নাই। সুতরাং এটা যারা সমাজে চালু করেছিলেন তাদের মাথায় কদুর গাছ হতো না, তাদের মাথায় আল্লাহর কোরআন হাদিস থাকতো, তাদের মাথায় কি বলেন কদুর গাছ পর্যন্ত মাথার মধ্যে গেলু নাই, আসলে গোবর। গোবরের পর কি হয়? কদুর গাছ হয়। হ্যাঁ, যারা এগুলি আবিষ্কার করেছিলেন, তৈরি করেছিলেন সমাজে, কোরআন হাদিস মন্থন করে, গবেষণা করে, চিন্তা করে এগুলি সমাজে চালু করেছিলেন। আর দুইটা হাদিস একটু বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ, সাথে বলবো তাও কম কম। হযরত আবু সালে মুররি, কে? হযরত আবু সালে মুররি। ওনার বাড়ি খানায় কাবা থেকে অনেক দূর ছিল। তো প্রতি জুমার দিনে উনি খানায় কাবা জমা পড়তেন। এই জুমা পড়ার জন্য ওনার বাড়ি থেকে রওনা দিতে হতো বৃহস্পতিবার দিন সকালে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, মোটর সাইকেল ছিল না। তো বৃহস্পতিবার দিন সকালে উনি হাঁটতে 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 একটা গোরস্থানের কাছে এসে ওনার এশা রক্ত হয়ে যেত প্রতি জুমাতেই। আর ওই গোরস্থানের পাশেই উনি রাত্রে শুয়ে থাকতেন। আবার ফজর হলে ফজরের নামাজ ওইখান থেকে পড়ে তিনি খানায় কাবার দিকে রওনা করতেন। আবু সালে মুররি। তাম্বিহুল গাফিলিনের ভিতরে এই হাদিসটা লেখা আছে। তাম্বিহুল গাফিলিন, আজ থেকে 1000 বছর আগে এই হাদিসের কিতাবটা লিখছেন ফকি আবু লাইস সমরকন্দি। তো উনি স্বপ্ন দেখেন যে ওই কবরবাসীর ভিতরে সকলেই ভালোই আছে মোটামুটি, একটা যুবকের কবরে খুব আযাব হচ্ছে। উনি কাশফের মাধ্যম দিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক সকলেরই তো শান্তি, তো তোমার কষ্ট হচ্ছে? বিশেষ করে প্রতি বৃহস্পতিবারের দিন মাগরিবের পরে আমরা যে নেকিগুলি করি, এই নেকিগুলি আমাদের মৃত আত্মীয় স্বজনদের কাছে বৃহস্পতিবার দিন মাগরিবের পরে পৌঁছানো হয়। কবে পৌঁছানো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? তো রাসূল বলছেন, এই দিন আমার জন্মদিন। তার মানে রাসূল জন্মদিন পালন করেছেন, নিজের জন্মদিন পালন করেছেন। তবে সেটা কেক কেটে নয়, গান বাজনা করে নয়, রোজা রেখেই, দরুদ পড়ে, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। কি বলেন, ওই লাইট জ্বালায়া, হ্যাঁ, জশ্নে জুলুস না, না এরকম না, আল্লাহর ইবাদতের মাধ্যমে। তো যাই হোক, সোমবার। এবং বললেন যে সোমবারে আমল নামা দেখানো হয়। আমি এই জন্য মনে করি যে সারাদিন রোজা রাখবো, আমার ইবাদত অবস্থায় আমার আমল নামায় আল্লাহর দরবারে পেশ করা হবে। আবার বৃহস্পতিবারের দিনও প্রত্যেক মৃত ব্যক্তির সামনে তার নেকিগুলি উপস্থাপন করা হয়। তার জন্য তার জীবিত আত্মীয় স্বজনেরা দান সদকা খয়রাত করে, দোয়া করে, যা কিছু করে এটা পৌঁছানো হয়। এই জন্য আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। তাহলে এই বৃহস্পতিবার দিন রাত্রে উনি কবরস্থানে, ওই সময় প্রত্যেকের নেকি পৌঁছানো হয়, ওই যুবকের কোনো নেকি পৌঁছানো হয় না। তো উনি যুবকের কাছে গিয়ে বললেন যে কি অবস্থা? তো বলে, দেখেন আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমার আব্বা মারা গিয়েছিল। এরপরে আমি যখন ভূমিষ্ঠ হই আমার মা আমাকে লালন পালন করে, এরপরে আমার মা অন্য স্বামীর সঙ্গে বিবাহ করে। বিবাহ করার পরে আমার মায়ের এই দ্বিতীয় স্বামী আমাকে দেখাশোনা করতো না, যার জন্য আমি একলার মতো একলা পথে পথে চলতাম। তা আমার জন্য এই পৃথিবীতে দোয়া করার মতো আমার ওই মা ছাড়া আর কেউ নাই। কিন্তু আমার মা নতুন স্বামী পেয়ে আমারে ভুলে গেছে, আমার জন্য দান সদকা খয়রাত করে না, দোয়াও করে না। আবু সালে মুররি ওই ছেলেটার ঠিকানা নিয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে বলতেছে যে তোমার একটা ছেলে ছিল এই নাম। হ্যাঁ। তো সেই ছেলে মারা গিয়েছে? বলে হ্যাঁ। তো
ওই ছেলেটা বড় কষ্টে আছে, তার তো দোয়া করার জন্য তুমি ছাড়া আর কেউ নাই। তখন আবু সালেহ মুরির কাছে ওই মহিলা 1000 টাকা 1000 দিনার দিলেন, দিয়ে বললেন যে 500 দিনার আমার ছেলের মাগফিরাতের জন্য দান করে দেবেন, আর 500 দিনার আপনাকে হাদিয়া দিলাম। এরপরে তিনি ওই 500 দিনার দান করে দিলেন, দিয়ে ওই কবরের পাশে গিয়ে দোয়া করলেন। পরের বৃহস্পতিবারে আবার যখন জুমান পড়বার জন্য উনি এসে ওই কবরস্থানে আসেন, দেখেন আজকে ওই যুবকের সামনে নেকি হাজির করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কাজ মৃত ব্যক্তির জন্য করা হয়, তার বদলা মৃত ব্যক্তি পায় কি পায় না? এটা হাদিস প্রমাণ। আরেকটা হাদিস আছে, হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন দেখলেন যে তার গ্রামের যে গোরস্থান, ওই গোরস্থানে বৃহস্পতিবারের দিন সকলের সামনে আলো এবং খানার প্রস্তুত করা হয়েছে, কিন্তু একটা বৃদ্ধ লোক, তার সামনে কোনো আলো খানা নাই। তখন তিনি ওই বৃদ্ধর কাছে যে বললেন যে সকলের সামনেই আলোখানা আছে, তো আপনার সামনে কোনো আলোখানা নাই, কারণ কি? তখন বললেন যে দেখেন, আমার একটা মাত্র ছেলে দুনিয়ায় রেখে এসেছি, ছেলেটা ঠিক মতো নামাজই পড়ে না, আমার জন্য দান সদকা খয়রাত করে না, দোয়াও করে না। যার জন্য যাদের ছেলে পেলে দান সদকা খয়রাত করে, দোয়া করে, তারা বৃহস্পতিবার দিন ওই নেকিগুলি পায়, আর আমার ছেলে করে না, যার জন্য আমি কিছুই পাইনি। তখন ছেলের ঠিকানাটা নিলেন, নেওয়ার পরে পরের দিন ছেলের দরজায় গিয়ে ডাকতেছেন নাম ধরে। তখন ছেলেটা বেরোয় এসে দেখে একটা অপরিচিত লোক। কি ব্যাপার, আপনি আমার নাম জানলেন কোথার থেকে? তোর আব্বার থেকে। আবার আবার আর এক আশ্চর্যজনক কথা বললেন, আব্বা তো 20 বছর আগে মারা গেছে। হ্যাঁ, ওই যে ওই গোরস্থানে তোমার আব্বার অমুক জায়গায় কবর না? জি। তোমার আব্বা কবরে খুব আজাবে আছে, সুতরাং তুমি নামাজ কালাম পড়ো, আব্বার জন্য দোয়া করো, দান সদকা খয়রাত করো। এরপরে ওই ছেলেটা ওনার কথা মতো নামাজ পড়া ধরলো, আব্বার জন্য দোয়া করতে লাগলো। পরে কিছুদিন পরে আর একদিন বৃহস্পতিবারের দিন আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওই মুরব্বী লোকের সামনে আজকে আলো আছে, খানাও আছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কে বিরোধিতা করলো তার দিকে আমাদের তাকানোর দরকার নাই। পূর্বের যোগ্য বিজ্ঞ আলেমেরা এই জিনিসগুলি সমাজে প্রচলন করে রেখে গিয়েছে, এর দ্বারা বহুবিধ কল্যাণ লাভ হয়। এক কথা, এই মাহফিলের কারণে আজকে কোরআন হাদিসের যে কথাগুলি শুনলেন, মাহফিল না হলে শুনতে পারতেন না, এটা একটা লাভ। দ্বিতীয় লাভ হলো, যে ব্যক্তি আজকে মারা গিয়েছে, সে যদি কারোর কাছে অজান্তে কোনো ভুল করে যায়, আজকের এই মাহফিলে যার কাছে ভুল করেছে সে এসে খাবে, দোয়া করবে, তার মাফ হয়ে যাবে। তৃতীয় হলো, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা। চতুর্থ হলো, পিপিলিকা খাবে, ডাই খাবে, কুকুর খাবে, বিড়াল খাবে, মুরগি খাবে, পাখি খাবে, ফকির মিসকিন খাবে, এগুলি সদকায় জারিয়া হয়ে যাবে। আর ধনী আলেম উলামারা যেটা খাবে, এটা হবে মেহমানদারি। আমি গতদিন আপনাদের বলেছিলাম যে মেহমানদারি করা হবে, কি বলেন, মনে আছে তো? মেহমানদারি করাও সুন্নাত, এটাতেও নেকি হবে, ফায়দা মৃত ব্যক্তি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকল